ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য ঘিরে প্রায় ৩ দশক ধরে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে। সেই আলোচনায় বারবার উঠে এসেছে তার জনপ্রিয় জুটি শাবনূরের নামও। এবার সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে তার মা নীলা চৌধুরীর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সালমান শাহ ও শাবনূর ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি। পর্দায় তাদের রোমান্টিক জুটি দর্শকদের মধ্যে এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এক সময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। তবে শাবনূর বরাবরই এমন ধারণা অস্বীকার করে এসেছেন। তার বক্তব্য অনুযায়ী সালমান শাহর সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ হলেও সেটিকে প্রেমের সম্পর্ক হিসেবে দেখার সুযোগ নেই। সাম্প্রতিক আলোচনায় সালমান শাহর মা নীলা চৌধুরীর বক্তব্য সামনে এসেছে। তার দাবি, সালমান শাহর সঙ্গে শাবনূরের কোনো প্রেমের সম্পর্ক ছিল না, বরং সালমান শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন এবং তাকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করতেন। নীলা চৌধুরীর ভাষ্য অনুযায়ী শাবনূর সালমানের উপর অনেকটা নির্ভরশীল ছিলেন। সালমানের নিজের কোনো বোন না থাকায় শাবনূরের প্রতি তার আলাদা স্নেহ ছিল এবং তিনি তার বোনের মতোই দেখতেন। এই বক্তব্যের পর সালমান শাবনূর সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের আলোচনার নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে যারা শাবনূরকে নিয়ে ছড়িয়ে পড়া প্রেমের গুঞ্জনকে বরাবরই ভিত্তিহীন বলে মনে করেছেন, তারা নীলা চৌধুরীর বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলেই দেখছেন। তবে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে নীলা চৌধুরীর বক্তব্যে আরও কিছু দিক অতীতে আলোচনায় এসেছে। ২০২০ সালে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সালমান ও শাবনূরের অন্তরঙ্গ সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। একই সাক্ষাৎকারে তিনি শাবনূর সালমানের মৃত্যুর বিষয়ে জানতেন বলে অভিযোগ করেছিলেন। তবে এটি ছিল নীলা চৌধুরীর বক্তব্য। এ ধরনের অভিযোগকে আদালতে প্রমাণিত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। অন্যদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের অক্টোবরে নতুন করে হত্যা মামলা করা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়। সেই তালিকায় চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের নামও রয়েছে। পর্দায় তাদের জুটি জনপ্রিয়তা ছিল নিঃসন্দেহে অসাধারণ। সালমান শাহর মাত্র ৩.৫ থেকে ৪ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে মোট ২৭টি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। তুমি আমার সিনেমার মাধ্যমে শুরু হয় সালমান শাবনূর জুটির পথ চলা। এরপর সুজন সখী, বিচার হবে, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, প্রেম প্রেয়াসী, স্বপ্নের নায়ক ও আনন্দ অশ্রু সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। তাদের বেশিরভাগ সিনেমাই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ফলে পর্দায় এই জনপ্রিয় জুটিকে ঘিরে ব্যক্তিগত জীবন নিয়েও নানা গুঞ্জন তৈরি হওয়া অস্বাভাবিক ছিল না। কিন্তু নীলা চৌধুরীর বক্তব্য অনুযায়ী সেই সম্পর্ক ছিল প্রেমের নয়, ছিল স্নেহ, নির্ভরতা ও ভাই বোনের মতো ঘনিষ্ঠতা। অবশ্য সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় এখনো পর্যন্ত শেষ হয়নি। তাই শাবনূরকে ঘিরে পুরনো কোনো অভিযোগ বা গুঞ্জনকে চূড়ান্ত সত্য হিসেবে না দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে বিষয়টি দেখা উচিত। সালমান শাহর মৃত্যু কিভাবে হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত, এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলবে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পর। আর সেই প্রসঙ্গে একটি প্রশ্ন থেকে যাচ্ছে, সালমান শাবনূরের সম্পর্ক কি সত্যিই শুধু ভাই বোনের মতো ছিল, নাকি সময়ের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনই এই সম্পর্ককে রহস্যময় করে তুলছে?